বুনিয়াদপুর পৌরসভার কোর্টমোড় থেকে চোরদিঘি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। এর ফলে সমস্যায় পড়েছেন দোকানদার থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষজন এবং এলাকার বাসিন্দারা। অতি দ্রুত এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শুক্রবার বুনিয়াদপুর পৌরসভার নারায়ণপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় দোকানদার সহ গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বুনিয়াদপুর পৌরসভার কোর্টমোড় থেকে জোরদিঘি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। মোল্লাপাড়া এলাকায় টোল ট্যাক্স বসাবে বলে সমস্ত রাস্তা খুলে দেওয়া হয়েছে। ফলে এই রাস্তা দিয়ে বিভিন্ন গাড়ি চলাচলের সময় প্রচণ্ড ধুলো ওড়ে। রাস্তায় ধুলোবালি ওড়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় দোকানদার সহ সাধারণ মানুষজন। দীর্ঘদিনের এই বেহাল রাস্তাটি অতি দ্রুত সংস্কারের দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, আমরা আজকে নারায়ণপুরে এই পথ অবরোধ করছি এই রাস্তার জন্য। কেন? আমাদের দীর্ঘদিন ধরে এই রাস্তাটা বেহাল হয়ে আছে। রাস্তাটা খুঁড়ানো হয়েছে গাড়ি দিয়ে বা জিসিবি দিয়ে, রাস্তাটার কাজ আজ পর্যন্ত চালু হচ্ছে না। রাস্তায় চলা আর একে সার মিলে কাজ করা একই সমান। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ওই জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কে কবে করবে, কবে রাস্তার কাজ হবে আমরা কিছুই জানতে পারছি না। রাস্তাটা এইভাবে বেহাল হয়ে পড়ে আছে। কত কিলোমিটার? এটা ধরেন এখান থেকে ৬ কিলোমিটার। তো আপনারা কি চাইছেন? আমরা রাস্তার কাজ ইমিডিয়েট করার জন্য, চালু করার জন্য আবেদন করছি। আর না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। প্রশাসনের তরফে অতি দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সরফরাজ নওয়াজ বলেন, আমরা নারায়ণপুরে পথ অবরোধ করেছি, কারণ হলো যে আমি এখন এক দোকানদার এখানকার। আমরা এখানে দোকানদারি করতে পারছি না। এত পাথরের গুঁড়ো ধুলো খুব বিষাক্ত হয়ে যাচ্ছে। খাওয়ার জিনিসগুলো এমনি মুদিখানা দোকানদার, আমরা সব পলিথিন টাঙ্গিয়ে দোকানদার করতেছি এবং সাধারণ লোকজন আসতে পারছি না এখানে দোকানে কিছু মাল কেনার জন্য। এবং যারা সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, আমরা ধুলো সব কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, যেতে পারছি না। কেশার মিলের মতো ধুলো এখানে পাচ্ছি আমরা। ওর জন্য আমরা এখানে রাস্তা অবরোধ করেছি। জন্য এখানে প্রশাসন যদি আসে, দায়িত্ব নেয় যে 4 দিন 8 দিনের মধ্যে কাজ চালু হবে, এবং যদি না তার আগে যদি জল দেয় আমাদের 3 বেলা দিনে, সেটা আমরা ছাড়বো, না ছাড়বো না। যদি একদিন দিয়ে তারপর না দেয়, আমরা এরপর আবার বৃহত্তম আন্দোলন করবো এখানে। এদিকে এই পথ অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বংশিয়ারি থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে ঘটনাস্থলে আসেন বংশিয়ারি থানার আইসি মনোজিৎ সরকার। এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় অবশেষে পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। এই বিষয়ে বংশিয়ারি থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, আজকে নারায়ণপুরে একটা পথ অবরোধ হয় এসএস ট্রেনে। আপনারা জানেন যে ওই এসএস ট্রেনটা পিডব্লিউডি রিপেয়ার করছে, কিন্তু রিপেয়ার করতে করতে কিছুদিন পরেই কাজটা বন্ধ হয়ে যায়। তার ফলে এলাকাটা ধোঁয়া এবং নোংরা পড়ে যায়, আশেপাশের লোকের খুবই অসুবিধা হয়। এর আগেও গত 19 তারিখে পথ অবরোধ হয়েছিল, 15 তারিখে পথ অবরোধ হয়েছিল মোল্লাপাড়াতে। তখন কথা হয়েছিল যে কাজটা শুরু হয়ে যাবে, কিন্তু যে কোনো কারণে হোক কাজটা শুরু হয়নি। তো আমরা যাই হোক লোকাল লোকের সঙ্গে কথাবার্তা বলে আপাতত এই পথ অবরোধটাকে তুলে দিলাম। কিন্তু আমরা কালকে মিটিং করব অল কনসার্ন, মানে পিডব্লিউডি নিয়ে, এসডিও অফিসের লোক নিয়ে এবং মিউনিসিপ্যালিটির লোক নিয়ে মিটিং করে, যাতে একটা যতদিন কাজ না শুরু হচ্ছে রাস্তায় জল দেওয়া হয় প্রপারলি, মানুষের অসুবিধাগুলো অ্যাড্রেস করা হয়, সেটা দেখার জন্য। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে।